এবার বিস্তারিত। রাষ্ট্র সংস্কারে গঠিত 6টি কমিশনের রোড ম্যাপের উপর ভিত্তি করে নিজেদের রোড ম্যাপ ঘোষণা করবে অন্তর্বর্তী সরকার। এমন কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন। রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া সংস্কার সম্ভব নয় বলেও মনে করেন তিনি। আরিফ জামালের রিপোর্ট। শনিবার রাজধানীর বীজ মিলনায়তনে গণতান্ত্রিক পুনর্গঠনের সংলাপ আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস। এতে বিভিন্ন দলের নেতারা বলেন, রাজনৈতিক দলগুলোকে দূরে রেখে সংস্কার সম্ভব নয়। বর্তমান সরকার ব্যর্থ হলে রাষ্ট্র সংস্কার শঙ্কায় পড়বে বলেও মত তাদের। অনতিবিলম্বে সকল রাজনৈতিক দলগুলোকে ধাপে ধাপে আপনারা ডাকার মাধ্যমে পরামর্শ নেন, কি করতে চান জানান, রোড ম্যাপ প্রকাশ করুন। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন বলেন, 6টি সংস্কার কমিশনের রোডম্যাপ না দেখে অন্তর্বর্তী সরকার নিজেদের মতো রোডম্যাপ দিলে সমস্যার সৃষ্টি হবে। অফকোর্স রোডম্যাপ হবে, এবং রোডম্যাপে আমি যেটা মনে করি, এটা আমার ব্যক্তিগত মতামত, আমরা এগুলো নিয়ে এখন আলোচনা করিনি। এই যে 6 জনকে দেওয়া হয়েছে যারা সংস্কারটা করবেন, তারা নিজেরাও একটা রোডম্যাপ দেবেন, কিন্তু কি কি করবেন, কবে কবে শেষ হবে, সেটার বেস করে একটা রোডম্যাপ। উপদেষ্টা বলেন, দায়িত্ব পালনে সংস্কার কমিশনগুলোকে সময় দিতে হবে। এ ব্যাপারে সব রাজনৈতিক দলের সহযোগিতা ও সমর্থন চেয়ে তিনি বলেন, অন্যথায় সংস্কার প্রক্রিয়া সফল হবে না। উই নিড সাপোর্ট অফ এভরি পলিটিক্যাল পার্টি। কারণ হচ্ছে যে আমরা কতদিন থাকবো আই ডোন্ট নো। বিগত সরকারের আমলে গুম খুনের ঘটনায় জড়িতদের নুরেমবার্গ ট্রায়ালের মতোই বিচার করা উচিত বলে মনে করেন সাখাওয়াত হোসেন। তিনি বলেন, 2009 থেকে 2023 পর্যন্ত সময়ে 2500-এর বেশি মানুষ বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে। নিখোঁজ আছে প্রায় 700 মানুষ। ছাত্র জনতার অভ্যুত্থানেও 1000-এর বেশি মানুষকে হত্যা করা হয়েছে। One word, it was a draconian government and it was a draconian. আমি তো মনে করি all these people নিয়ে আসার দরকার নেই। In absentia, they should be tried. They should be tried just like Nuremberg trial. সহিংসভাবে ছাত্র জনতার আন্দোলন দমানোর প্রতিবাদে 4 আগস্ট অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা যে সংবাদ সম্মেলন করেছিলেন, সেজন্য তাদের হুমকি দেওয়া হয়েছিল বলেও জানান এম সাখাওয়াত হোসেন। 5 আগস্ট সরকার পতন না হলে তাদের পরিণতি কি হতো তাও জানান তিনি। হাসিনা যদি আরো 3-4 দিন থাকতো, তাহলে তো আপনি শেষ পর্যন্ত দেখতেন যে লাস্ট ভিকটিম অফ আয়নাঘর, মাইসেলফ এন্ড ফিউ আদার্স। 5 আগস্টে সরকার পতনের পর ক্যান্টনমেন্টে আশ্রয় নেওয়া 626 জনের নাম প্রকাশের বিষয়টি উপদেষ্টা পরিষদের বৈঠকে তুলে ধরবেন বলেও জানান তিনি। আমি যখন ক্যাবিনেট মিটিং হবে সেখানে বলবো, এই শুড বি ক্লিয়ার। দোয়া ছাড়া কোনো কারণ আমি মনে করি না। আরিফ জামাল, এটিএন নিউজ, ঢাকা। জনগণের উন্নয়ন ও নিরাপত্তার জন্য